ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন লা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান আযম, বাংলার দূর দূরান্ত থেকে উপদেষ্ট তালেবে ইলম ছাত্র ভাইরা, উলামায়ে আহলে হকের মজলিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মজলিস এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। জুমার দিনে আল্লাহর ঘর মসজিদ আগে আগে আসবার এবং বসবার তৌফিক এনায়েত করেছেন। সে মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 1450 বছর আগে দুনিয়ায় রহমতের নবীর উপর একটা কিতাব নাজিল করেছিলেন। হাজার বছর পর্যন্ত এই কিতাবখানা নিয়ে এরকম ভাবে নাস্তিক মুরতাদরা এই কোরআনকে ভুল বাহির করার জন্য রিসার্চ করছে কি করেন নাই? জোরে বলেন ভাই। রিসার্চ করার পর এই 1450 বছরের মধ্যে কোনো ভুল পাইছে? 1450 বছর পর্যন্ত কোরআনটাকে রিসার্চ করিয়াও কোনো বেঈমান একটা ভুল বাহির করতে পারেন নাই। অথচ হাজারো নাস্তিক মুরতাদেরা এমন ভাবে কোরআনকে রিসার্চ করিয়া ভুল যখন পায় নাই, তখন তারা কালেমা পড়িয়া মুসলমান হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তো 1450 বছর পর্যন্ত হাজারো পণ্ডিতরা এরকম ভাবে এই কোরআনকে রিসার্চ করিয়া কোরআন থেকে একটা ভুল বাহির করতে পারেন নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যদি রিসার্চ করে যায় এই কোরআন থেকে ভুল বাহির করতে পারবে না। সেই কোরআন থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রহমতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনটা পাইলেন, আমার মালিকের দরবারে বলে, মালিক, আমার আগে আরো শত শত নবীর এই দুনিয়ায় প্রেরিত হয়েছে। তাদের মধ্য থেকে 4 জন রসুলকে আপনি বাছাই করেছেন, 4 জন নবীকে আপনি বাছাই করেছেন। ও গো মালিক, এর মধ্যে আমি হলাম একজন, আর আমার পূর্বে আরো 3 জনকে আপনি কিতাব দান করেছেন। তারা যখন ইন্তেকাল করলো, তাদের কিতাব দুনিয়া থেকে উঠে গেছে, তাদের কিতাবের আইন নাই। আমি যদি মারা যাই আমার কিতাবের আইন থাকবে নি? আমার মাওলা বলে, হ্যাঁ ওগো আমার দোস্ত, যতদিন পর্যন্ত এই দুনিয়া থাকবে ততদিন তোমার উপর আমি যেই কিতাব নাজিল করলাম, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কিতাব, এই কিতাবের আইন থাকবে।
রাহমাতের নবী আবার প্রশ্ন করেন, মালিক আমার এই কিতাব কে হেফাজত করবে, কে রক্ষা করবে, আমার এই কিতাবের দায়িত্ব নিবে কে? আমার এই কিতাব তো পরে এরকম ভাবে জাহেলি যুগের মধ্যে ধ্বংস করিয়া দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার দোস্ত, না না, ততদিন পর্যন্ত তোমার এই কিতাব কেউ ধ্বংস করতে পারবে না, যতদিন পর্যন্ত এই দুনিয়া কিয়ামত হবে না। বলে এই কিতাবের দায়িত্ব নিবে কে? আমার আল্লাহ সাথে সাথে কোরআনের মধ্যে আয়াত নাযিল করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও আমার দোস্ত, এই কিতাব প্রেরণ করেছি আমি, এই কিতাব হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম আমি। আমার আল্লাহ বলেন, এই কিতাব প্রেরণ করেছি আমি, এই কিতাবের দায়িত্ব নিলাম আমি। কেন এই কিতাবখান আমি কেন প্রেরণ করলাম? এটার মাঝে আছে কি? আমার বান্দারা কিভাবে আমাকে চিনবে, আমি কেমন? এই আকৃতি কি দুনিয়া আছে? দুনিয়া আল্লাহর কোন আকৃতি আছে? অথচ তাকাইলে দেখা যায় কিছু কিছু বানানো ধর্মের তাদের মালিকের আকৃতি দেখা যায়। নিজে একটা ঘর বানাইলেন, এই ঘরের মালিককে কষ্ট করে ঘর বানাইয়া যদি বলেন আমার মালিক এই ঘর, তাহলে বলেন এর চেয়ে বোকা দুনিয়ার কেউ আসেনি। নিজে কষ্ট করিয়া নিজের শরীরের ঘাম পালাইয়া একটা বিল্ডিং বানাইয়া যদি বলেন আমার মালিক, বিল্ডিং কেউ মানবেনি। আর যদি বলেন এই বিল্ডিং এর মালিক আমি, দুনিয়ার কারো ক্ষমতা আছে এই কথার মধ্যে বাধা দেওয়ার। কিন্তু দেখা যায় কিছু বোকার দল স্কুল কলেজের মধ্যে পড়ালেখা আবার ভালোই করে, মুসলমানের চেয়ে অনেক ভালো, সার্টিফিকেটের মধ্যে অনেক ভালো। আবার তারা নিজেরাই একটা বাঁশ দিয়া, খের বাঁধিয়া, তারপর মাটি টাটি দিয়া এর উপর এটাকে একটা মূর্তি বানাইয়া বলে আমার মালিকে। বলেন দুনিয়ার চেয়ে বোকার কেউ আসেনি? আরে তুমি কষ্ট কইরা বানাইলা, বানাইছো তুমি, মালিক তো তুমি, কিভাবে বলো আবার এই মূর্তিটা তোমার মালিক? ও দুনিয়ার বোকা! সেজন্য আমার আল্লাহ কোরআন দান করছেন মুসলমান ধর্ম কতটুকু সত্য, কয় পার্সেন্ট সত্য সেটা বোঝানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিতাব দান করলেন। এবার কিতাবটা কাকে দিবেন? আপনার আমার মতো মানুষকে কেমন কিতাব দেওয়া যাবে? কিন্তু আজকে মুসলমান কোরআন দেখতে 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 কোরআনের কোনো সম্মান নাই। কোরআনটা এক জায়গায় পড়িয়া থাকে, আপনি পাশে দিয়া হাঁটেন, কোরআনটার দিকে তাকান না। দুনিয়ার এমন কোন কিতাব নাই যেই কিতাবের চ্যালেঞ্জ হয়েছে কিতাবের দিকে তাকাইলে সওয়াব আছে? এমন কোন কিতাব আছে যে কিতাবের মধ্যে তাকাইলে সওয়াব, হাতে নিলে সওয়াব, চুমা খাইলে সওয়াব? হাজারো বিজ্ঞানীরাও কিতাব লিখছেন, হাজারো গীতিকাররা এমন গীতের বই লিখছেন, কিন্তু কোন ধর্মের বইয়ের মধ্যে নাই যে বইটা ছুঁইলেই সওয়াব, বইটা লাগাইলেই সওয়াব। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন এটা এমন কিতাব, এই কিতাবের দিকে তাকাইলে সওয়াব। বলেন না সুবহানাল্লাহ? এই কিতাবটা হাতে লাগাইলে সওয়াব,
আপনি পড়তে পারেন না, পড়েন না, ওযু তো করতে পারেন, আপনি ওযু বানাইয়া তারপর কিতাবটা খুইলা তাকাইয়া থাকেন, তাতেও সওয়াব। ও দুনিয়ার মানুষ, কত দয়ালু আমার আল্লাহ, সেই মালিক এত দামি একটা কিতাব কার উপর দিলেন? স্পেশাল একজন মানুষ এই দুনিয়ার জমিন আমার আল্লাহ প্রেরণ করলেন, যার উসিলায় সারা দুনিয়া সৃষ্টি করছেন। কথা বলেন ঠিক কিনা? এমন স্পেশাল নবী আমার আল্লাহ বলেন, আমি হলাম সত্যবাদী, আমার ভিতরে যেমন মিথ্যা নাই। আছে? মাওলার ভিতর মিথ্যা আছে? আমার আল্লাহ বলেন, আমার মধ্যে যেমন মিথ্যা নাই, আমার ভিতরে যেমন গুনাহ নাই, আমি এই কিতাবটা এমন এক আমার বন্ধুর কাছে পাঠাইলাম যেই নবীর কাছেও কোনো গুনাহ নাই, যেই নবীর জীবনের চরিত্রের মতো দুনিয়ার কোনো চরিত্র নাই। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার যত চরিত্র আছে সব চরিত্র হলো নাপাক, একমাত্র আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই হলো পাক। ও দুনিয়ার মুসলমান, কিছু কিছু মানুষ আমার আল্লাহ আবার বলেন সবার চরিত্রই নাপাক, একমাত্র আমার বন্ধুর চরিত্র হলো পাক। আর কিছু কিছু মানুষ তাদের চরিত্র পাক বানাইছে। কিভাবে পাক বানাইবারে? গোলাম, নাপাক চরিত্র নিয়ে দুনিয়ায় আইছো, এবার এইখান থেকে চরিত্রটা পাক বানাইয়া কবরে যাও। এজন্য বলেছেন পাক কিভাবে বানাইবা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি চরিত্রটাকে পাক পবিত্র বানাইতে চাও, আমি মাওলার রঙে রঙ্গিত হয়ে যাও। এবার বলতে পারেন, মাওলার রং পাইব কোথায়? আমার রং হলো আমার বন্ধু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর। এবার প্রশ্ন করতে পারেন, নবীকে পাইব কোথায়? প্রশ্ন আছে কি নাই? নবীকে পাইব কোথায়? রাসূলকে পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় নতুন একটা কৌশল পাঠাইয়া দিলেন। কি পাঠাইলেন? কৌশল পাঠাইয়া দিলেন। কৌশলটা কেমন? কৌশলটা হইল আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসতো যখন, জিবরাইল আমিন একবার আইসা বলিয়া যাইতো, আর আল্লাহর নবীর মগজের মধ্যে সেটা মেমোরিতে ডাউনলোড হইয়া যাইতো। কিন্তু এমন যদি বলে আর ডাউনলোড হয়ে যায়, তাহলে তো কিভাবে দুনিয়ার মানুষকে রাসূল শিক্ষা দিবে? সেটা আমার মাওলা শিখাইতে পারবে না। সেই জন্য একটা কৌশল অবলম্বন করলেন। কোরআনের মধ্যে সবচেয়ে সহজ একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা ফাতিহা। এই সূরা রিকশা চালক পারে, অটো চালক পারে, আলেম পারে, মুহাদ্দিস পারে, এমন কোন দুনিয়ার মানুষ নেই পারে না। এই সূরাটা যখন নাযিল হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নবীর চিন্তা ভাবনা অন্যদিকে খেয়াল দিয়া দিলেন। এই ধ্যান খেয়াল আর এই সূরার দিকে নাই। এবার জিবরাইল আমিন আইসা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সূরা ফাতিহা রহি দিয়ে চলে গেলেন। পরের বার আইসা জিবরাইল আমিন বলে, ওগো নবীজি বলেন দেখি, এমন ভাবে জিবরাইল আমিনের সাথে তো বন্ধুত্ব ছিল,
বন্ধুর মতো আচরণ করে কথাবার্তা বলতেছেন। হঠাৎ করিয়া জিবরাইল আমিন বলেন, ওগো নবীজি বলেন দেখি আজকে আমি আপনার কাছে কি ওহী নিয়ে এসেছিলাম। দুই বন্ধু কথা হলে এমন কথা হয় কিনা? এবার রহমতের নবী বলে, আমার তো খেয়াল নাই। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নবীকে এমন ভাবে তার ধ্যান খেয়াল অন্যদিকে পৌঁছায়া দিলেন। আর জিবরাইল আমিন বলেন, ওগো নবীজি তাহলে আমি আবার আপনাকে শোনাই, আপনি শুনেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবী বলে, আমার মনে নাই তুমি এত নিয়ে এসেছো, পুরো 30 পারা কোরআনটা আমার উপর দিয়েছো। একবার বলেছো আমার সব ইয়াদ হয়ে গেছে, স্মরণ হয়ে গেছে, কিন্তু কি এখন বলতেছে আমার স্মরণ হয় না, আমাকে একটু বইলা দাও, আমি তোমার সাথে পড়ি। এবার জিবরাইল আমিন এমন মশকের মতো পড়াইতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রহমতের নবী পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী আওয়াজ দিয়ে বলে, ওগো নবীজি আপনি জিবরাইলের সাথে পড়েন না, আপনি জিবরাইলের সাথে পড়েন না। এই আওয়াজ পাই এই জিবরাইল আমিন মাওলার দরবারে হাজির। আমার মাওলাকে বলে, মালিক কেন আপনি বাধা দিলেন? বলে, এই কারণে আমার বন্ধুকে গিয়া বলবা না পড়তে, যে দুনিয়ায় আমার বন্ধু হলো সবার ওস্তাদ, আর আমার বন্ধুর কোনো ওস্তাদ নাই। এই কারণে আমি বাধা দিলাম। এই কথা যখন জিবরাইল আমিন আয়েশা রহমতের নবীকে বলে, রহমতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো জিবরাইল তুমি গিয়া মাওলাকে বলো যে তাহলে আমি এই সূরার ইলহাম কোথায় পাবো। এবার জিবরাইল আমিন আবার চলে গেলেন আল্লাহর আরশে, যাইয়া বলতেছেন, ওগো মালিক আপনার বন্ধু বলছে যদি আমার সাথে না পড়ে তাহলে ইলহাম কোথায় পাবে। আমার আল্লাহ বলে, গিয়ে বলো তোমার সাথে পড়েও ইলহাম পাবে না যতক্ষণ পর্যন্ত আমি মাওলা ইলহাম দান না করব। আমার মাওলা ইলহাম দিয়া দিলেন। পরবর্তীতে আমার আল্লাহ রহমতের নবীকে বলেন, ওগো নবীজি আপনি সাহাবায়ে কেরামকে শিক্ষা দেন। আল্লাহর নবী বলে, কিভাবে শিক্ষা দিব? শিক্ষা আবার কি জিনিস? বলে, ওই যে একদিন আপনাকে জিবরাইল আমিন সূরা ফাতিহা পড়াইতেছিলেন, আপনিও যেভাবে পড়তেছিলেন সেম ওই কৌশল অবলম্বন করে আপনিও পড়াবেন, সাহাবীরাও পড়বে, এমন ভাবে আপনার সাহাবীদেরকে নামাজ শিক্ষা দেন। ওই শিক্ষাই কিন্তু আজও পর্যন্ত আমাদের কওমি মাদ্রাসায় হয়। ও দুনিয়ার যুবক, ও টাকার গোলাম, কোন দুনিয়ার বাহাদুরি করো রে যুবক। আজকে তুমি ভাবতেছো এখন তো যৌবন কাল, আমল ইবাদত করলে এরকম যদি এই বয়সে আমল ইবাদত করি মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে, ঠাট্টা মশকারি করবে। আরে বৃদ্ধ হয়ে ইবাদত করব। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, যৌবন কালের ইবাদত আমার মাওলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আর এই যৌবন কালের ইবাদত, যৌবন কালে যারা ইবাদত করবে, যদি তারা যৌবন কালে ইবাদত করতে পারে, আমার মাওলাকে যদি যৌবন কালে ইবাদত করিয়া যদি রাজি খুশি করতে পারেন, আমার আল্লাহ বলেন ওই যুবকের জান্নাতের স্থান দেব আমি আমার আরশে আজিমের নিচে। যৌবন কালের ইবাদতের এত বড় দাম, দুনিয়ায় যত আল্লাহর ওলি হয়েছেন সবাই যৌবন কালের ইবাদতে হয়েছেন। বৃদ্ধ বয়সে কেউ ইবাদত করিয়া ওলি হতে পারেন নাই। বৃদ্ধ বয়সে ইবাদত করবা, যৌবন কালে তুমি ইবাদত করবা।
বৃদ্ধ বয়সের 70 বছর ইবাদত করার সমান সওয়াব তুমি যৌবনকালে এক রাত নফল নামাজ পড়লেই পেয়ে যাইবা। যৌবনকালের ইবাদতের কত লাভ, আর তুমি আজকে তোমার যৌবনকালটাকে তুমি ভাবতেছো যদি ইবাদত করি তাহলে যৌবনের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ও যুবক, তুমি দাড়ি রাখো না, দাড়ি কেটে ফেলো। তুমি মনে করতেছো দাড়ি রাখলে যৌবনের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এই জন্য নবীর সুন্নত দাড়িকে তুমি কাটিয়া ফেলাও। জানো দাড়ি কাটলে পরবর্তীতে তুমি নামাজ পড়লা, তাহাজ্জুদ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নফল ইবাদত করো, এমন ভাবে বুজুর্গান যারা আছেন তাদের চেয়ে বেশি ইবাদত করো। কিন্তু যতক্ষণ পর্যন্ত দাড়ি কাটলা কিন্তু মাওলার কাছে তাওবা করলা না, এই ইবাদত করেও কাজ হবে না। তুমি ইবাদত করতেছো, অন্যদিকে তোমার গুনাহের খাতায় গুনাহ লিখতেছে, কোনো সওয়াব হবে না। দোয়া করতেছো মালিক মাফ করে দাও, মাফ করে দাও, এই সময় পর্যন্ত তোমার গুনাহ যতক্ষণ পর্যন্ত তাওবা না করবা, ও মালিক ভুল করে ফেলেছি, জীবনে আর দাড়ি কাটবো না, দোয়ার মধ্যে এই কথা বলার সাথে সাথেই তোমার এই দোয়া করার মধ্যেই তোমার গুনাহের খাতা বন্ধ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত তাওবা না করবা, খাঁটি নিয়ত যতক্ষণ পর্যন্ত তাওবা না করতে পারবা, দাড়ি কাটার পর ততক্ষণ পর্যন্ত তোমার জীবনে গুনাহ লাগতে থাকবে। কত বড় গুনাহ! আর তুমি যৌবনের সৌন্দর্যের জন্য দাড়ি কাটিয়া ফালাও। বলো তোমার এই সৌন্দর্যের কেমন দাম? রাস্তায় বাইর হইছো, শার্ট প্যান্টেই লাগাইয়া দাড়িটাকে এরকম ভাবে কাটিয়া তারপর রাস্তাঘাটে হাঁটো, এলাকার ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চাগুলা তোমাকে কেন সালাম দেয় না? আর একজন রিক্সা চালক নবীর সুন্নতটাকে জীবনে গলার মালা বানাইয়া যখন নবীর সুন্নতের লেবাস ধরিয়া লম্বা জুব্বা গায়ে দিয়া দাড়িটাকে বড় করিয়া টুপি মাথায় দিয়া হাঁটে, বলো ওই রিক্সা চালককে কেন সালাম দেয়? তুমি এমবিবিএস ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, তোমার মতো এত শিক্ষিতকে সালাম দেয় না, কেন ওই মূর্খ লোকটাকে সালাম দেয়? তোমার জন্য কেন মানুষ শান্তির দোয়া করে না? ওই মূর্খর জন্য কেন শান্তির দোয়া করে? তাকাইয়া দেখো রে যুবক, এই দুনিয়ায় যত টাকাওয়ালা বাহাদুর, যত বেশি টাকা ততই বেশি পেরেশানি। এই দুনিয়ায় যার যত বেশি টাকা থাকে তার শুধু টাকার দিকে দৌড়াইতে দৌড়াইতে জিন্দেগি পার হয়ে যায়, তার ঘরের মধ্যে সুখ নাই, সংসারের সুখ নাই। আর একজন গরিব রিক্সা চালায়, দিন আনে দিন খায়, তার ঘরের শান্তি আর সুখ, এমন শান্তি দুনিয়ার কোথাও তুমি কইজা পাইবা না। কারণ রাস্তাঘাটে ওই লোকটা বাড়াইলেই তার জন্য দোয়া করে মানুষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। তোমার জন্য তো এই দোয়াটা কেউ করে না, আর সেজন্য তোমার সংসারের মধ্যে বরকত নাই, তোমার জীবনের মধ্যেও কোনো বরকত নাই। এত টাকা এত পয়সা কামাইলে এই টাকা পয়সা কবরে নিয়ে যাইতে পারবা না। যতদিন দুনিয়ায় থাকবা ততদিন বাহাদুরি, তুমি যেদিন মরিয়া যাইবা আমিও যেদিন মরিয়া যাইব, সাদা কাপনের প্যাকেটটা যখন রেডি হয়ে যাবে রে গোলাম, তোমার জন্য 3টা কাপড়, আমার জন্য 3টা কাপড়,
না তুমি কোটিপতি তোমার জন্য বাড়াইয়া দিবে? দিবে, তোমার জন্য বাড়াইয়া দিবে। তোমার টাকা বেশি, তোমার জন্য কি খাটটা স্বর্ণের আনবে আর আমার জন্য স্টিলের খাট নিয়ে আসবে? তোমাকে যেই খাটে শোয়াইবে আমাকেও তো সেই খাটে শোয়াইবে। তাহলে বলো তোমার টাকার বাহাদুরি কোথায়? তোমার গ্রামের মধ্যে অনেক দাম, সমাজের মধ্যে তোমার দাম, মরার আগ পর্যন্তই, মরিয়া গেলে তোমার কোনো দাম নাই। আজকে দুনিয়ায় ঘুইরা ঘুইরা বয়ান করি, এজন্য কি মরিয়া গেলে কাফনের মধ্যে লেখা দিবে বক্তা সাহেবের লাশ, লেখা দিবেনি? তুমি মরিয়া গেলে কাফনে লেখা দিব অমুক চৌধুরীর লাশ। কাফনের কাপড়ে কিন্তু কোনো লেখালেখি চলবে না। ওই কাফনের প্যাকেটের মধ্যে ঢুইকা গেলে আমি যেমন সাধারণ, তোমাকেও সাধারণ ভাবেই ঢুকাইবে। তুমি স্বর্ণের আংটি ব্যবহার করো, দামি ঘড়ি ব্যবহার করো, তোমার হাতের মধ্যে 4 আঙ্গুলে স্বর্ণের 4টা আংটি, কেউ কিন্তু তোমাকে কবরে দিয়ে দিবে না। তোমার আংটিগুলা রাইখা দিবে। 20-25 হাজার টাকা দামের পাঞ্জাবি ব্যবহার করো, এই পাঞ্জাবিটা পর্যন্ত কাইটা রাখিয়া দিবে। যেই শার্ট প্যান্টটাই পরিয়া এলাকায় বাহাদুরি করো, এই শার্ট প্যান্টটা এইগুলা তোমার বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। আর ওই কবরে যখন তোমাকে নিয়ে যাবে, মরণ যেদিন হবে রে গোলাম, তখন সাদা কাফনের প্যাকেটের মধ্যে তোমাকে ভরিয়া ফেলাইবে। তখন যদি নবীর সুন্নতের সাদা কাপড়গুলা পরিয়া কবরে যাইতে পারো, কেন দুনিয়ায় পড়তে পারবা না? মরার সময় যদি সাদা কাপড় পরিয়া মরতে পারো, সাদা কাপড় পরিয়া যদি কবরে যাইতে হয়, তাহলে দুনিয়ায় থাকতে কেন সাদা কাপড় পরতে পারবা না? লম্বা জুব্বা কেন পরতে পারবা না রে গোলাম? এই দুনিয়ায় তো কামানোর জায়গা। এই দুনিয়া আমার আল্লাহ পাঠাইছেন আমল ইবাদত করিয়া কবরের সামান জোগাড় করার জন্য, আখিরাতে গাছ লাগাইবার জন্য আমার আল্লাহ বলেছেন। দুনিয়া আমল করবে, ইবাদত করবা, আখিরাতে যে তোমার একটা বাড়ি আছে, ওই বাড়িটাতে একদম খালি, ওখানে কোনো ঘর নাই, গাছ নাই, কোনো কিছু নাই। আমার আল্লাহ বলেছেন দুনিয়ায় থেকে আখিরাতে গাছ লাগাও, দুনিয়ায় থেকে আখিরাতে বিল্ডিং বানাও। দুনিয়ায় বিল্ডিং বানানোর কথা বলেন নাই, দুনিয়ায় গাছ লাগানোর কথা বলেন নাই। কিভাবে বিল্ডিং বানাইবা, কিভাবে আখিরাতে গাছ লাগাইবা? দুনিয়ায় থেকে আমল করো, ইবাদত করো, তোমার আমলের প্রতিদান আমার আল্লাহ আখিরাতে তোমার জন্য বিল্ডিং বানাইয়া দিবেন। সেজন্য যুবক ভাইদেরকে বলবো, কত গুনাহ করলা, জীবনটা গুনাহ করে করে কাটাইয়া দিলা, মোবাইলের পিছে কত সময় দিলা। এখন থেকে তওবা করিয়া নাও মালিক, জীবনে যত গুনাহ করছি আর করব না। নবীর কলিজায় কত আঘাত দিছে আর দিব না রে মালিক। নবীকে কম কাদাই নাই, ওই নবীর কলিজায় আর আঘাত দিব না। দাড়ি কাটিয়া কাটিয়া নবীর কলিজায় আঘাত দিছ রে যুবক। এখন থেকে খাঁটি নিয়তে তওবা করিয়া নাও, আর জীবনে নবীর কলিজায় আঘাত দিব না। বেঁচে থাকতে কোনোদিন দাড়ি কাটবো না। ও দয়ার মালিক, জীবনে যতদিন বাঁচিয়া থাকবো তোমার হাবিবের সুন্নত গুলা মানিয়া চলবো, রহমতের নবীর সুন্নত গুলাকে গলার মালায় বানাইয়া নিব। খাঁটি নিয়তে তওবা করার মতো নিয়ত যদি থাকে, 2টা হাত উঠে আমার মাওলানা দেখাইয়া দাও। সকলে 2টা হাত উঠাই আমার মাওলানা দেখাইয়া দেন। ও দয়ার মালিক,
আপনি আমাদের তাওবাগুলোকে কবুলায় মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কথাবার্তায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। যারা সুন্নত পড়েনি 4 রাকাত সুন্নত পড়েনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।